আসসালামু আলাইকুম। স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। একটি কমন প্রশ্ন প্রায়শই আমাদের মধ্যে এসে থাকে যে, বিদ্যুতের লোড বাড়ালে কি বিল বেশি আসবে কিনা? এখানে প্রকৃতপক্ষে বিল বেশি বলতে গ্রাহক যেটা বোঝায় যে, তার যে রেটটা, টাকার অ্যামাউন্টটা বেড়ে যাবে কিনা? দেখুন বিদ্যুতের রেট এটা ফিক্সড, লোডের সাথে এটা সম্পৃক্ত নয়। কিন্তু টোটাল যে প্রদেয় টাকা এখানে বাড়বে। কারণ লোডের সাথে ডিমান্ড চার্জের সাথে সম্পর্ক। যেমন যদি আমরা এই লিস্টটা একটু খেয়াল করুন যে, পার কিলোওয়াটের জন্য কত টাকা করে ডিমান্ড চার্জ দিতে হয়। এটা কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এরা নির্ধারণ করে থাকে। বাংলাদেশের যত পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে যারা বিতরণ করে থাকে, সব প্রতিষ্ঠানের একই রেট। ঠিক আছে? এই যে আবাসিকের ক্ষেত্রে যদি আসি, দেখুন যে এখানে কি ডিমান্ড চার্জ, ঠিক আছে? বা ডিমান্ড রেট টাকা পার কিলোওয়াট পার মাস। অর্থাৎ ১ মাসে প্রতি কিলোওয়াটের জন্য ৳৪২ করে। ঠিক আছে? এই যে এটা হলো আবাসিক। আবার ওইরকম যদি এলটিবি মানে কৃষিকাজ এবং সেচের জন্য ৪২, এলটিসি-1 ক্ষুদ্র শিল্প হলে পার কিলোওয়াটের জন্য ৪৮। এটা হলো পার কিলোওয়াট। এখন আপনার যত কিলোওয়াট লোড আছে তার সাথে এটা গুণ দিতে হবে। এখন চলুন বিলের ক্ষেত্রে আমরা যাই। বিলের ক্ষেত্রে যদি আসি, এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে এই গ্রাহকের অনুমোদিত লোড আছে ২ কিলোওয়াট। এই অনুমোদিত লোডের সাথে কিন্তু ডিমান্ড চার্জ সম্পৃক্ত। যদি অনুমোদিত লোডের চেয়ে তার চাহিদা সর্বোচ্চ বেশি থাকে, সেই ক্ষেত্রে অফিস যদি এইখানে ২ করে আছে তার অনুমোদিত, কিন্তু এইখানে যদি তাকে ৩ করে দেয় যে তাকে চিঠি দেওয়ার পরেও সে লোড বৃদ্ধি করে নাই বা সে ২ কিলোওয়াট নিয়ে ৩ কিলোওয়াট ব্যবহার করতেছে, সেই ক্ষেত্রে এটা হিসাবটা ভিন্ন হয়। ডিমান্ড চার্জ কাটবে প্যানেল হিসাবে। কিন্তু আমরা নরমালি বুঝি যে অনুমোদিত লোড আছে ২ কিলোওয়াট, গ্রাহকের সর্বোচ্চ চাহিদা ২ কিলোওয়াটের মধ্যেই আছে। তার মানে গ্রাহকের এইখানে যে এই ২ কিলোওয়াট হিসাবেই ডিমান্ড চার্জ কাটবে। তার মানে এই দেখুন যে গ্রাহক যে টাকার বিদ্যুৎ ব্যবহার করছে ৳৪৬৬ 85 ইউনিটের। আর এইখানে আছে কি ডিমান্ড চার্জ, এই যে ২ কিলোওয়াটের জন্য, যেহেতু ২ কিলোওয়াট ৳৪২ করে ৳৮৪। ঠিক আছে? কিন্তু যদি এখানে ৩ হইতো, যদি ৩ কিলোওয়াট হইতো তাহলে ৪২ ইন্টু হলো ৩, আসতো তার ৳১২৬। পক্ষান্তরে আমরা আরেকটি বিলে দেখি, এটা পল্লী বিদ্যুতের একটি বিল দেখুন যে এইখানে আছে অনুমোদিত লোড ১ কিলোওয়াট, সর্বোচ্চ চাহিদা ১ কিলোওয়াট। গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করছে ১১৫ ইউনিটে ৳৬৮৩, কিন্তু তার এই যে ডিমান্ড চার্জ আছে ৳৪২। ঠিক আছে? অর্থাৎ তার ১ কিলোওয়াটের জন্য ৳৪২। আর এইখানে এই গ্রাহকের হলো ২ কিলোওয়াট, তার মানে তার হলো ৳৮৪। এখন এই যে 466 প্লাস ৫০ ওই ৳৬০ সাথে ৮৪ যোগ করে ৳৫৫১ হইছে। এখন এর সাথে ভ্যাট হইলো 5% ৳২৮ এটা যোগ করে তারপরে ৳৫৭৯ হইছে তার প্রদেয়যোগ্য বিল। এইখানে দেখুন যে আরেকটু ক্লিয়ার করি। এই যে এইখানে ৮৫ ইউনিট পড়ছে ২ কিলোওয়াট লোডে, তার ২ টি স্ল্যাব। ০ থেকে ৭৫, ঠিক আছে? ৭৫ ইউনিট ৳৫.২৬, দ্বিতীয় স্ল্যাবের ৳৭.২০, ১০ ইউনিট। এটা গুণ হইছে। আর এইখানে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে যদি আসি, দেখেন একই রেট। তার হলো ১১৫ ইউনিট, এই যে ৳৫.২৬ হিসাবে ৭৫ ইউনিট ৩৯৫, ৳৭.২০ হিসাবে দ্বিতীয় ধাপে ৪০ ইউনিট, এখানে হলো ২৮৮। তো তার মানে আমরা বলতে পারি যে যদি ডিমান্ড চার্জ বা লোড বাড়ানো হয় তাহলে ডিমান্ড চার্জ বৃদ্ধির কারণে টোটাল বিলও বাড়তে পারে। কিন্তু রেট সেম থাকবে। আল্লাহ হাফেজ।